সবাইকে নমস্কার। আজকে একটা গল্প দিয়ে শুরু করি। আপনারা কেউ যদি এআইজি হসপিটালস হায়দ্রাবাদে গিয়ে থাকেন, ওদের তো দুটো আছে। একটা হচ্ছে সোমাজিগুড়া, একটা পুরোনোটা। সেটার পুরো নাম হচ্ছে এশিয়ান ইনস্টিটিউশন অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। আর নতুন যেটা যেটা হাইটেক সিটি গাচিবলিতে করেছে, সেটার নাম হচ্ছে গিয়ে এআইজি হসপিটালস। তো কেউ যদি গিয়ে থাকেন তো দেখবেন ওখানটায়, আমি যখন নিজে প্রথম দেখেছি আমিও খুব অবাক হয়েছিলাম যে ওদের ওখানে প্রত্যেকটা বোর্ড বিভিন্ন ধরনের ডাইরেকশনস থাকে। রেজিস্ট্রেশন এখানটায়, এই টেস্ট এখানে হবে, এই ডাক্তারবাবু এখানে বসবেন, কোনো বিল্ডিং এ যেতে গেলে এদিকে এই রাস্তা, এই ফ্লোরে এই আছে। প্রত্যেকটা দেখেছি যে ওখানটা চারটে ভাষায় আছে। তো প্রথমে চারটে ভাষা কি কি? তো আছে তেলুগুতে, তেলেগু, হিন্দি, ইংরেজি এবং অবাক করা হবে বাংলা। তো আমাকে ঘটনাচক্রে যেতে হয়েছিল, এআইজিতে বেশ কয়েকবার যেতে হয়েছিল। তো এরকমই একবার যখন এক ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতে বলতে ওদিককার মানুষ, বেসিক্যালি ওরা অত্যন্ত ভদ্র এবং সময় দেন, মানুষকে সম্মান দেন। আমি বলছি না যে এদিকে হয় না, কিন্তু ওদিকটা একটু বেশি মাত্রায় দেখা যায়, সেটাই স্বাভাবিক ওদিকে। সেরকম এক সিনিয়র ডাক্তারবাবু, তো সিনিয়র ডাক্তারবাবুর সাথে আমার এরকম পরিচয় হয়ে গেল, সম্পর্ক একটা হয়ে গেল আর কি। একদিন জিজ্ঞেস করলাম, যে ডাক্তারবাবু এরকম ব্যাপার, এই চারটে ভাষায় কেন? তো উনি হাসছেন, বেশ কিছুক্ষণ হাসলেন। হেসে বলছেন, প্রথমে উনি বললেন, তখন জানতে পারলাম যে এআইজি হসপিটাল যেটা আছে, যারা দেখেছেন গাছিগুলিতে, গুগল করলেও পেয়ে যাবেন। বিশাল বড় বিল্ডিং, 12 তলা বিল্ডিং। তখন দেখেছিলাম, আমি বলেছি লাস্ট গেছি 2019-এ। তারপরে আর আপনাদের আসলে যেতে হয়নি। তো তখন দেখেছিলাম যে ওটা আপনার 12 তলা বিল্ডিং একটা, মানে কাছাকাছি 2000 ঘর আছে ওই হসপিটালে, ডাক্তার মুখে শোনা। উনি বলেছিলেন, উনি বললেন যে এটা তৈরি করতে তৎকালীন খরচ, এখনো ওটা কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট চলছে, উনি বললেন যে এটা তৈরি করতে আমাদের মোটামুটি 1200 কোটি টাকা খরচ হয়েছে। হাসপাতাল, তার বিভিন্ন ধরনের টেস্ট, ট্রিটমেন্টস, অল ইনক্লুসিভ। বললেন এর মধ্যে 1200 কোটি টাকা খরচ হয়েছে। আপনি জিজ্ঞেস করছেন না বাংলা কেন? বলছেন যে দেখুন, আমাদের এখানে প্রচুর স্থানীয় লোকজন আছেন। তো হায়দ্রাবাদের স্থানীয় ভাষা তেলেগু, খুব স্বাভাবিক, বা এখানকার লোকজনের জন্য তেলেগু। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পেশেন্ট আসেন, তাদের জন্য হিন্দি। এবার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, ওখানে গেলে দেখতে পাবেন, বিশেষত আফ্রিকা থেকে প্রচুর পেশেন্ট আসেন। এশিয়ার বিভিন্ন দেশ থেকে বহু পেশেন্ট আসেন। তো তাদের জন্য ইংরেজি দিয়ে বলছেন বাংলাটা কেন? বলছে এই যে আমাদের এত বড় বিল্ডিং, 12 তলা বিল্ডিং, যেটা তৈরি করতে প্রায় 1200 কোটি টাকা খরচ হয়েছে, সমস্ত চিকিৎসার অ্যারেঞ্জমেন্ট সব কিছু সমেত। এর মধ্যে হার্ডলি 100 কোটি টাকা দিয়েছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আর বাকি 1100 কোটি টাকা দিয়েছে, 1100 কোটি টাকা দিয়েছে বাঙালিরা। দিয়ে উনি একটা কথা বলেছিলেন, আপনাদের বাঙালিদের ফুড হ্যাবিট খুব খারাপ, যা পান তাই খেয়ে নেন, আর পেটের রোগ নিয়ে এখানে চলে আসেন। তো ওখানে আপনারা মিলিয়ে দেখতে পারবেন, যখন আর কোনো নেই, ওই হাসপাতাল চত্বরের কাছে পিঠে বাঙালি হোটেল আছে, বাঙালি থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থায়। ইভেন ওখানকার যারা অবাঙালি লোকজন, তেলেগু লোকজন যারা, তারাও বাংলা বলতে শিখতে, তারা বলতে পারেন, কেউ লিখতেও পারেন, কমিউনিকেশন করতে পারেন, প্রয়োজনের তাগিদ। বাঙালি পেশেন্টের ভিড় তাদের এটা শিখিয়েছে। এই গেল, যে বাঙালি যা পায় তাই খায়। তো এবার চলে যাই একটা অন্য ঘটনায়। এই বললাম এক গল্প, এবার সম্পূর্ণ একটা অন্য, সেটা আমার চাকরি জীবনের প্রথম দিককার। তো ঘটনাচক্রে মানুষ তো ইনবিল্ট একটা মানুষের নেচার থাকে, প্রকৃতি থাকেন, কেউ ভালো, কেউ ঠান্ডা, কেউ অত্যন্ত মৃদুভাষী, মিষ্টভাষী, নরম মানুষ, কেউ খুব টাফ গাই। তো আমার ভাগে পড়েছে যে বেসিক্যালি আমি খুব শর্ট টেম্পার্ড এবং রূঢ় ব্যবহার করি, দুর্মুখ বটে কিছুটা। ছিলাম, চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার, এখন কতটা পেরেছি জানি না, প্রতিদিনই সেই চেষ্টাই করি। তাই যাক, শুরুর দিকে যা হয় মানুষের, ইম্যাচুরিটি বিভিন্ন রকম থাকে। তো চাকরির শুরুর দিকে আমার মধ্যে এই ব্যাপারগুলো, এই খারাপ গুণগুলো খুব বেশি রকম মাত্রায় ছিল। যা হয়, মানুষ
আঘাত করলে তো রূঢ়ভাবে ব্যবহার করলে, রূঢ় কথা বললে, রূঢ়ভাবে বললে, দুর্ব্যবহার করলে মানুষ আঘাত পান। তো আমাদের থেকে প্রচুর মানুষ আঘাত টাঘাত পেতেন। তো তখন যিনি আমাদের তৎকালীন অফিস বস ছিলেন, তো স্যার একটা কথা বলেছিলেন একদিন হাসতে হাসতে। বলেছেন, দেখো বেটা, बातों से भात भी मिलता है, लात भी मिलता है, अब पसंद तुम्हारा। দিয়ে স্যার একটু ব্যাখ্যা করে দিয়েছিলেন, মানে কথাটা শুনেই বুঝলাম যে কত বড় কথা। बातों से भात भी मिलता है, लात भी मिलता है। তো স্যার একটু ব্যাখ্যা করে দিয়েছিলেন। বলছেন, দেখো, এই যে অ্যাটম বোম বলো, পারমাণবিক বোমা টোমা আমরা যেগুলোকে বলি, এগুলো কি বেসিক্যালি এগুলোকে বলা হয় ব্রহ্মাস্ত্র, তাই তো? এগুলোর মারণ ক্ষমতা সাংঘাতিক। তো আবার মানে শাস্ত্র মতে, হিন্দু মাইথোলজিতে বলে মানুষের জীব যেটা এখানটায় নাকি মানে ব্রহ্মার অবস্থান, ঋষি ব্রহ্মার অবস্থান। তাহলে সেই অর্থে এটাও একটা ব্রহ্মাস্ত্র। তো এটাকে সাবধানে ব্যবহার করতে হবে। এটার থেকে তুমি ঠিকঠাক মানে ব্যবহার না করো তাহলে কিন্তু বিপদ আছে। তো বুঝতে শিখলাম যে ঠিকই আমরা মানুষের কাছ থেকে এটা খুব মানে অদ্ভুত হিউম্যান সাইকোলজি। আমরা আশা করি যে সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করবেন, মিষ্টি ব্যবহার করবেন, কিন্তু আমাদের নিজেদেরও যে সে একই কর্তব্য থাকে, অনেক ক্ষেত্রে হয়তো আমরা ভুলে যাই। মানে এই নিয়ে প্রচুর কথা বলা যায়, প্রচুর আছে। মানে ধরুন শেক্সপিয়ার, বেসিক্যালি দার্শনিক, তিনি একটা কথা বলেছিলেন। তিনি এই তো বলেছেন, গিভ এভরিওয়ান ইয়ার্স, ফিউ ইয়োর ভয়েস। মানে সবাই কি বলছেন সেটা শোনো, কম বলো। আবার আছে আমরা জানি যে সত্যম বদ প্রিয়ম বদ, মানে সত্য কথাও যেমন বলতে হবে, প্রিয় ভালোভাবে বলতে হবে যাতে মানুষকে আঘাত না করে। কিন্তু আমরা যখন বলি তখন হয়তো ভুলে যাই, কিন্তু প্রত্যাশা করি যে আমাদের সাথে ভালো ব্যবহার করবে। তা এই 40 পেরোনো, মাঝ 40-এ এসে এই কাঁচা পাকা দাড়িতে আমার এই বোধোদয় হয়েছে। এই শুরুর গল্পটা যেটা বললাম, এআইজি, তো মৌখিক ব্যাপার স্যাপারে দুটো জিনিস আমার খুব মানে বলে না যে গুরুমন্ত্র, দুটো গুরুমন্ত্র পেয়েছি। একটা হচ্ছে গিয়ে এই মুখ, মুখ দিয়ে সবকিছু ঢোকানোও যাবে না, যা খুশি তাই ঢোকানোও যাবে না, তাহলে এআইজি কেস হবে। আবার মুখ দিয়ে যা খুশি তাই বের করাও যাবে না। মুখের ব্যবহারে আমাদের সংযত হবে, হতে হবে। আমি তো এটাই শিখেছি। জাস্ট মনে হলো আপনাদের সাথে একটু এটা শেয়ার করে রাখি। বাকি যে অর্থ বার করে সেটা নয় আপনারাই করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিক শান্তিতে থাকুন। নমস্কার।